প্রচন্ড গতিতে ঘুরছে বাইক, চার চাকা, বাহবাকুড়োতে চালক হাত ছেড়ে দিয়ে স্পিডে গাড়ি চালাচ্ছেন। কোনোভাবে চালানোর সময় একটু বাধা পেলেই ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে প্রতিদিন। প্রাণের ঝুঁকি নিয়ে এমন খেলাই দেখান ইসলামপুরের শিল্পীরা। জনপ্রিয় এই খেলার চলতি নাম মদ কা কুয়া বা মৃত্যুকূপ। ফালাকাটা ব্লকের জটেশ্বর শিবরাত্রি মেলায় দেখা গেল মদ কা কুয়া নিয়ে মানুষের চরম উন্মাদনা। সন্ধে হলেই শো শুরু। মোটরসাইকেল ও মারুতি অল্টো নিয়ে মদ কা কুয়ায় চালকদের পারফরমেন্স দেখতে থাকেন দর্শকেরা। আবার জানাবো, প্রচন্ড গতিতে ঘুরছে বাইক, চার চাকা, বাহবাকুড়োতে চালক হাত ছেড়ে দিয়ে স্পিডে গাড়ি চালাচ্ছেন। কোনোভাবে চালানোর সময় একটু বাধা পেলেই ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে প্রতিদিন। প্রাণের ঝুঁকি নিয়ে এমন খেলাই দেখান ইসলামপুরের শিল্পীরা। জনপ্রিয় ওই খেলার চলতি নাম মদ কা কুয়া বা মৃত্যুকূপ। ফালাকাটা ব্লকের জটেশ্বর শিবরাত্রির মেলায় দেখা গেল মদ কা কুয়া নিয়ে মানুষের চরম উন্মাদনা। সন্ধে হলেই শো শুরু হচ্ছে এবং মোটরসাইকেল ও মারুতি অল্টো নিয়ে এই মৃত্যুকূপে পারফরমেন্স দেখতে থাকেন দর্শকেরা। এই যে বাইক আরোহী ইসলামপুর থেকে এসেছেন এবং প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু এখানটাতে মৃত্যুকূপে সাধারণ মানুষকে, দর্শনার্থীদের মনোরঞ্জন করাচ্ছেন। দেখছেন জলপেশের সেই শিবরাত্রির যে মৃত্যুকূপ, সেই ছবি। এবং যে জটেশ্বর শিবরাত্রির মেলাতে নজর কেড়েছে এই মৃত্যুকূপ। সোহরাবালি, আমার ইসলামপুর, কোন জেলা? উত্তর দিনাজপুর। এই কাজের সঙ্গে কতদিন ধরে যুক্ত? এটা আমি 20 বছর থেকে করতেছি। 20 বছর এই খেলাই দেখান? এই খেলাই দেখান। এটাকে কি বলে? এখানে এই খেলাটাকে কি বলে? এটা মদ কা কুয়া বলে। আচ্ছা, এই মেলায় মোটামুটি এত বছর ধরে কাজ করেন, পরিবারে কে কে আছে? পরিবারে আছে মা, বাবা, ভাই, বোন, সব আছে, বাচ্চা আছে, বউ আছে, তো আছে। কিভাবে জীবনকে বাজি রেখে খেলা দেখান? এটা আমাদের কাজই শুরু থেকে সকাল, মানে ছোট থেকে এই কাজ শিখছি, তো এই কাজই করতেছি, অন্য কাজ শিখি নাই আমরা। আচ্ছা, এখানে কি কি খেলা হয়? এখানে মদ কা কুয়া দিয়ে 2টা বাইক চলে, 3টা বাইক চলে, যখন তখন মারুতি কার চলে। গাড়িও ঘুরে? হ্যাঁ, মারুতি কারও ঘুরে একটা। আপনারা যখন খেলা দেখান, উপরে তো দর্শকরা থাকে, তখন তারা হাততালিও দেয়? হ্যাঁ, দেয়, আনন্দ পায় ওরা। কেমন লাগে তখন আপনার? আমার তো খুব ভালো লাগে তখন। ভাই, না, বেড়ে দেয় না, এটা কাজই আমাদের। এইটা দেখো, জীবনে দেয় তো, এর থেকে তো আরো বড় বড় রাস্তাঘাটে দুর্ঘটনা তো ঘটেই থাকে। মাসে 2-3 বার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, সেটা তো নিয়ে কোনো ইয়ে নেই। কপালে যেটা থাকবে সেটা তো হয়ে থাকে। এখানে আমাদের জন্য অত জীবনে ঝুঁকি নাই। আমরা এটা কাজ শিখছি, আমাদের জন্য কোনো প্রবলেম না। এটা আমাদের জন্য নর্মালি ব্যাপার।